একটা অডিও ভাইরাল হয়েছিল আপনার এবং আপনার ওয়াইফের। যে ভিডিওতে আপনি বলেছিলেন যে আমাকে এই মুহূর্তে তোমার 30 লাখ টাকা মতো নাকি দিতে হবে এবং 30 লাখ টাকা দিলে আপনি তাকে রাখবেন, নাহলে ছেড়ে দেবেন, এরকম একটা ভাইরাল হয়েছে একটা কথা আর কি। আচ্ছা শুনেন, আমি বলি, ইউটিউবে আমার বেশ কিছু সিনেমা এবং অসংখ্য নাটক রয়েছে। আপনারা যারা এই অডিওটা দেখেছেন, আমার নাটক এবং সিনেমার সাথে এবং আমার অসংখ্য বক্তব্যর সাথে আপনারা ওই ভয়েসটা মিলিয়ে দেখবেন যে এটা আমি রাসেল মিয়ার অডিও না। আর আমি রাসেল মিয়া কেমন বা আমার জীবনকে আমি কিভাবে পরিচালনা করি এটা কিন্তু আপনারা জানেন। আমি কখনোই চাটুকারিতা করে আমি কখনোই টাকার মালিক হব এমন কোনো স্বপ্ন আমার মধ্যে আমি দেখি নাই। যদি এরকম কোনো স্বপ্ন দেখেন, আজান দিচ্ছে, আমি বলি, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সব কিছু খতিয়ে দেখলে আপনারা বুঝবেন যে আমি কত একটা সুন্দর মানসিকতা নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, আপনারা দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শুরু করে আমি শিল্পী এবং আমার সাথে শিল্পী ব্যতীত আমি কখনো কারোর সাথে ছবি পোস্ট করতাম না এবং আমি ছবি তুলতামও না। তার মানে আমার এই সাদা স্বচ্ছ জীবনকে যারা বিকৃতি করার চেষ্টা করছেন এবং যারা আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেন, আল্লাহর রোস্টে আমি আপনাদেরকে বলবো, আগে আমি রাসেল মিয়াকে নিয়ে রিসার্চ করুন, আগে চিন্তা করুন যে আমি কিভাবে জীবনযাপন করি এবং আমি মানুষটা কেমন, তারপরে আপনারা আমাকে অপবাদ দিন। আমি বিশ্বাস করি আমার যে অডিয়েন্স রয়েছে এবং যাদের কারণে আমি রাসেল মিয়া হয়েছি, আপনারা অবশ্যই আমার এই বক্তব্যটুকু আমলে নেবেন এবং আপনারা বিশ্বাস করবেন আপনাদের রাসেল মিয়া কখনোই এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে না। আপনি যখন বিয়ে করেছিলেন তখনই অনেক ধরনের কমেন্টস এসেছিল যে রাসেল একজন সিনেমার নায়ক হয়ে এই ধরনের একটা মেয়েকে বিয়ে করলো, এই ধরনের কিন্তু অনেক কমেন্টস আপনার সামনে পড়েছেন। আমি বলি, এই ধরনের মেয়ে না। আমার স্ত্রী বর্ষা সম্পর্কে আমি শুধু একটি কথা বলবো, আমি বর্ষাকে বিয়ে করেছিলাম, আমি প্রথমেই তাকে ভালো লাগছে আমার তার এই যে এইখানে যে এসিড দগ্ন জায়গাটা, এইটা দেখি আমার তার ভালো লাগে। পরবর্তীতে বর্ষার বিয়ে এবং বাচ্চা এগুলো আমি আস্তে আস্তে পরে জানি। তারপরেও বর্ষার সুন্দর আচরণ, ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করে একটা পর্যায়ে প্রথমে আমি কিন্তু না করছিলাম যে না, আমি বিয়েটা করব না। পরবর্তীতে আমার প্রতি বর্ষার ভালোবাসা এবং আমার প্রতি তার আগ্রহ দেখে আমি একটা পর্যায়ে বিয়েতে রাজি হই এবং আমি বলবো বর্ষা মানুষ হিসাবে খুবই ভালো এবং আমরা খুবই ভালো আছি এবং আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো থাকাটা আপনাদের সাথে শেয়ার করে যেন থাকতে পারি। আসলে দেখেন, জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই মহান আল্লাহর হাতে। আমি কাকে দেখেন, আজকে যদি আমি একজন সিনেমার একটা নায়িকাকে বিয়ে করতাম, আমার জীবনটা চলে যেত। আজকে যদি আমি খুব বেশি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতাম, তাও আমার জীবনটা চলে যেত। আজকে আমার চোখে বর্ষা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আমি বিশ্বাস করি এবং আমি মানি। আজকে আমি বর্ষাকে বিয়ে করেছি, তাও হাঁটি হাঁটি পাপা করে আমার জীবনটা চলে যাবে। এজন্য আমি বলবো যে আপনার চাহিদাকে আপনি সীমিত রাখুন এবং আপনাকে আল্লাহ যাকে আপনার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তাকে নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করুন। আশা করি আপনিও ভালো থাকবেন এবং আপনার পাশের মানুষটাকে ভালো রাখবেন। আপনি তো সেই জায়গায় ভালো, আপনি যে একজন প্রকৃত মানুষের পরিচয়টা দিয়েছেন। যখন আপনি জানতে পারলেন যে বর্ষার দুটা ছেলে অথবা মেয়ে আছে, তারপরেও আপনি কিন্তু তাকে আপনি আপন করে নিয়েছেন। আসলে এই ব্যাপারটা কিন্তু না জানা সত্ত্বেও অনেকেই জানার পরে কিন্তু অনেক সময় ঝামেলা হয়। আমি আপনাদের শুধু একটি কথা বলি যে আমি যে কাজটা করেছি আপনি শুধু চিন্তা করে দেখবেন যে বিয়ের মতন এমন একটা সিদ্ধান্ত আপনি আপনার জীবনে নেবেন কি না। আমি রাসেল মিয়া নিয়েছি। আমি কতটুকু কি আমি জানি না, আমি মনে করি আমি সবচাইতে ছোট একজন মানুষ, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার জীবনের মধ্য দিয়ে একটা জীবনের পূর্ণতা পান। আমি এটা বিশ্বাস করেই তাকে বিয়ে করেছি এবং এটা নিয়ে দেখেন অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছি এবং অনেকেই কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরিয়েও নিয়েছেন যে এইটা আমি কি করেছি। তবে আমি মনে করি যে আমি ভালো কিছু করেছি, আল্লাহ যা করেছেন এটা ভালো কিছু। রাসেল ভাই, আপনি যখন তারকা